ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে 5 মিনিটে ভাইরাল করুন বা এই কাজটা করলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। এমন ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমি এমন কোনো কিছুই বলবো না, কারণ 5 মিনিটে কখনো ইউটিউবের ভিডিও ভাইরাল হয় না। আমি আপনাদেরকে দেখাবো শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং কি কি কাজ করলে আমাদের শর্টস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে, এমন সকল গুরুত্বপূর্ণ ট্রিক্স এন্ড ট্রিক্স আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন, সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমরা অনেকদিন যাবত ইউটিউবে কাজ করি, আমরা যতটুকু জানি আজকের ভিডিওতে শর্টস ভিডিও নিয়ে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি বাহারউদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। আচ্ছা, গুরুত্বপূর্ণ ট্রিক্স দেওয়ার আগে আমরা প্রথমে শিখে নিই কিভাবে একটি শর্টস ভিডিও আপলোড করতে হয়। ওকে, আমরা ভিডিওটা অলরেডি আপলোড করে আমাদের যে অ্যাড ডিটেইলসটা আছে আমরা এখানে চলে আসলাম। এতটুকু পর্যন্ত আশা করি আমরা সকলেই পারি। এখান থেকে প্রথমে আমরা যে একটা কলমের মতো আইকন আছে, এই কলমের মতো আইকন এখানে ক্লিক করে আমাদের ভিডিওর যে অংশ সৌন্দর্য বেশি, অথবা আমরা যদি কোনো একটা থাম্বনেল অ্যাড করি, আমরা এখান থেকে কিন্তু শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবো। যেটা আমাদের পছন্দ হয় আমরা জাস্ট এটা সিলেক্ট করব, এরপর টিক আমরা এখানে ক্লিক করব, তারপর আমাদের থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর দেখতে পারবেন যে ক্যাপশন, আপনাদের ভিডিওর একটা সুন্দর দেখে ক্যাপশন দিবেন। এই ক্যাপশনটি আপনারা 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, বেশি হলে সমস্যা নাই, তবে এর ভিতরে থাকলে বেস্ট। যেমন আমরা এখানে একটা ক্যাপশন দিয়েছি কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করব, এবং কি দুইটা আমরা হ্যাশট্যাগ দিয়েছি। আপনারাও চাইলে 2-3টা হ্যাশট্যাগ দিতে পারেন। এমন হ্যাশট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিওর সাথে যায় এবং কি ভাইরাল হ্যাশট্যাগ হতে হবে। যেমন এখান থেকে শর্টস, আমাদের ভিডিওর সাথে কিন্তু শর্টসটা যায়, এবং কি ভাইরাল টিক্স কিভাবে ভাইরাল করবে, এই ভাইরাল কিন্তু আমরা টিক্সটা দিয়েছি। দুইটা যদি আপনারা ভিন্ন হ্যাশট্যাগ দেন তাহলে কোনো সমস্যা নাই। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিজিবিলিটি, আমরা এখানে অলওয়েজ প্রাইভেট সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে রিলেটেড ভিডিও, আমরা এই রিলেটেড ভিডিও থেকে আমরা যে কোনো আমাদের পুরাতন একটা ভিডিও সিলেক্ট করে দিব। এর ফলে কি হবে, আমাদের এই ভিডিওটা যদি ভাইরাল হয়, এই ভিডিওটা ভাইরাল হলে আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি পাশাপাশি ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ কেউ যদি আপনার ভিডিওটা প্লে করে, এর নিচে কিন্তু আপনি যে ভিডিওটা লিঙ্ক করছেন এই ভিডিওটা কিন্তু দেখতে পারবে। এরপর আপনাদেরকে আর বেশি কিছু এখানে করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে আপলোড করে দিবেন, ব্যাস। এখানে এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ কিন্তু এতটুকুই। অলরাইট, আমাদের ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে, প্রসেসিং এ আছে। তো আমরা চলে যাব এখন ইউটিউব স্টুডিওতে। আমাদের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্রয়োজন হবে। এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আমরা যখন ভিডিও আপলোড করব সবসময় আমরা প্রাইভেট অথবা আনলিস্ট করে ভিডিও আপলোড করব। কারণ নতুন অবস্থায় কোনো চ্যানেলে যদি শিডিউল করে ভিডিও আপলোড করেন, আপনারা দেখতে পারবেন যে ওই চ্যানেলে ভিউজ একেবারে কম হয় বা ভিউজ হয় না বললে চলে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা সরাসরি পাবলিক করে দেওয়ার, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে আগে পুরাতন যে সকল জিমেল ছিল, এই জিমেলগুলোতে যদি আমরা কোনো একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতাম তখন কিন্তু সাথে সাথে বেশি ভিউজ হতো বা পুরাতন চ্যানেলগুলোতে বেশি ভিউজ হতো। কিন্তু বর্তমান সময়ে আপনারা যদি পুরাতন চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিউজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। আপনি যদি কোনো একটা নতুন জিমেল খুলেন, নতুন ইউটিউব চ্যানেল খুলেন, তাহলে দেখতে পারবেন যে কোনো একটা শর্টস ভিডিও যদি আপলোড করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা অনেক বেশি কিন্তু ভিউজ হয়ে যায়। এরপর কিছুদিন পরে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আর ভিউজ হয় না। এই সমস্যাটা কিন্তু বর্তমানে হচ্ছে, এটা আশা করি খুব দ্রুত সলভ হয়ে যাবে। তো এখন আপনাদের ভিডিওতে যদি জিরো ভিউজ প্রবলেম থাকে, আপনারা কিভাবে সলভ করেন তা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, তারপর আমরা কন্টেন্ট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে শর্টস লেখা আছে আমরা ভিউ এখানে ক্লিক করব। এখন আমরা যে ভিডিওটা আপলোড করছি একটু আগে, এই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে প্রাইভেট অবস্থায় 2 মিনিট আগে আপলোড হয়েছে। তো আমরা এই ভিডিওটা ওপেন করব এবং কি এখান থেকে কলম এখানে ক্লিক করে ভিডিওটা এডিট করব। আমাদের ভিডিও যে টাইটেলটা আছে আমরা এই টাইটেলটা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে অ্যাড ডেসক্রিপশনে সেম টাইটেলটি আমরা এখানে দিয়ে দিব। টাইটেলটি দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে আরো কয়েকটি হ্যাশট্যাগ দিতে পারি। এখানে আপনারা হ্যাশট্যাগ একটু বেশি দিলে কোনো সমস্যা নাই। তারপর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখান থেকে প্লে লিস্ট, আপনারা চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমরা জাস্ট এখান থেকে অল্টারনেট কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর আপনার ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর আপনার ভিডিওটা যদি আপনি নিজে তৈরি করেন, এর কোনো কিছু নেই, তাহলে আপনারা এখান থেকে নোতে ক্লিক করবেন। এরপর ব্যাকে আসবেন, তারপর দেখতে পারবেন যে মোর অপশন ট্যাগ। আপনার ভিডিওর ধরন অনুযায়ী আপনারা এখানে কিছু ট্যাগ দিবেন। এই ট্যাগগুলো অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর মানসম্মত হতে হবে। প্রথমে আপনারা দেখতে পারবেন যে আমরা টাইটেলে দিয়েছি কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করব। আপনারা চাইলে এখান থেকে ভাইরাল শর্টস ভিডিও, কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে হয়, সঠিক নিয়মে কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়, এই ধরনের ট্যাগগুলো দিতে পারবেন। ট্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের নামও দিতে পারেন। আমরা ধরুন দিলাম এক্সাম্পল প্রযুক্তির জোন, আমরা এখান থেকে কমা দিব। কমা দেওয়ার সাথে সাথে কিন্তু ট্যাগটা হয়ে যাবে। আপনারা ঠিক এভাবে করে আপনাদের ভিডিওতে যে সকল ট্যাগ দেওয়া চায় এই সকল ট্যাগগুলো দিয়ে দিবেন। আবার বেশি দেওয়ার চেষ্টা করবেন না,
4-5টা ট্যাগ দিয়ে দিলে এনাফ। এরপর সর্বশেষ আমরা এখান থেকে ভিজিবিলিটি, এখান থেকে পাবলিক এখানে ক্লিক করব, তারপর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এখন আমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। এখন আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে, আমাদের ভিডিওতে কিছুদিন ভিউজ হওয়ার পর এরপর ভিউজ হয় না কেন বা ভিউজ জিরো হয়ে যায় কেন? প্রথমত ভিউজ না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনার ভিডিও যদি লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওর ভিউজ ড্রপ করে বা ভিডিওতে ভিউজ আসতে চায় না। আপনার ভিডিও যত কোয়ালিটি দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন বা যত হাই রেজলিউশন আপনার ভিডিওটা তৈরি করবেন ততই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই আপনারা সবসময় আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করবেন এবং ভালো কোয়ালিটিতে ভিডিও তৈরি করে কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে জিরো ভিউজ থাকে কেন? এই জিরো ভিউজ থাকার মেন কারণ হচ্ছে যে ইউটিউবে যে কোনো বাগ হতে পারে অথবা আপনার ভিডিওটা লো কোয়ালিটির হতে পারে। এই ধরনের যদি আপনার ভিডিও হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তাই সবসময় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনি নিজে দেখবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে, অথবা আপনার আশেপাশে যে কোনো একজনকে দেখাবেন যে ভিডিওটা আসলে সবকিছু ঠিক আছে কিনা, অনেস্ট রিভিউ দেওয়ার জন্য বলবেন। যদি ঠিক থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এছাড়া আর কোনো ট্রিক্স এক্সট্রা নাই ভাই, বর্তমানে সবাই এভাবে কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।